নেই, এখন ঘড়িতে বাজে 9টা। আর আজকে হচ্ছে আমাদের গুলুর অন্নপ্রাশন। তো আমি স্নান করে নিয়েছি, আর একটু সাজুগুজু করতে হবে। তো গুলুর অন্নপ্রাশন, মুড়ি চলে এসছে, গুলুর ঠাম্মা মুড়ি দিয়ে গেছে, মুড়িটাকে খেয়ে নিই, তারপর একটু সাজুগুজু করতে হবে। পরে আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি আবার। আজকে খুব মজার একটা দিন। আজকে নো রান্নাবান্না, নো কাজকর্ম, কোনো কাজ নেই, শুধু সাজবো গুজবো আর ঘুরে ঘুরে বেড়াবো, ব্যাস এইটুকুই কাজ। তো আজকে আমি আমার ছেলের থেকে 2-1 বছরের বড় ছেলেকে বলেছিলাম যে আমাকে সাজিয়ে দিয়ে যেতে। ও আমার খুব চেনা পরিচিত। যাই হোক, ওকে টাইম দিয়েছিলাম 9:30, কিন্তু আমার তৈরি হতে হতে 10টা বেজে গেছে। ও 10টায় এসেছে, দেখি কতক্ষণ লাগে সাজাতে। আর হ্যাঁ, আমি কিন্তু এরকম সাজ কখনো সাজিনি জীবনে, এই ফার্স্ট টাইম আমি এরকম সাজছি। কারণ আমাদের যখন বিয়ে হয়েছিল তখন এসব সাজ ছিল না, সিম্পল সাজে বিয়ে হয়েছে। আর এখন এগুলো উঠেছে অনেক দিন থেকে, কিন্তু ইচ্ছা একদিন সাজবো। কোনো বাড়ির অনুষ্ঠান না হলে এসব সাজে কোনো লাভ হবে না। তাই ভেবেছিলাম কোনো দিন যদি বাড়িতে কিছু অনুষ্ঠান করা হয় তাহলে সাজবো। তো কিছু তো অনুষ্ঠান হয় না, ছোটোর বিয়ে হতে এখনও বেশ কিছুদিন বাকি আছে। তাই গুলুর অন্নপ্রাশনেই ও জেঠু বলেছে তুমি আজকে সেজে নেবে। তো আমি তার জন্য খুব খুশি যে একটা স্বপ্ন পূরণ হচ্ছে। মানে সবাইকে দেখি ভাবি আমি একদিন এরম সাজবো, কিন্তু যাই হোক, সাজাতে হয় না। আজকে আলটিমেটলি সবশেষে সাজা হলো। তো আমাকে কেমন লাগছে একবার দেখো। চুলটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছে, আর একদম আমাকে পার্টি মেকআপ করে দিয়েছে। আমি কিন্তু ব্রাইডাল মেকআপ করিনি, করেছি পার্টি মেকআপ। আর চলে যাই গেটের দিকে। বাপের বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, বাপের বাড়ি থেকে দাদা, কাকা, বৌদি, আমার ভাইপো আসার কথা আছে। এই যে দাঁড়িয়ে আছি, আর ওই যে আমার বৌদিও এসে গেছে, আর আমার ভাইপো, দাদা, কাকা এরাও এসেছে বাপের বাড়ি থেকে। আর এখানে দেখো সুন্দর করে ফটোশ্যুট হবে বলে গুলুদের ওপরে দোতলায় এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে ফটোশ্যুট হবে, গুলু এখানে বসে ভাত খাবে, তার জন্য এখানে ব্যবস্থাটা করা হয়েছে। আর দেখো গুলুকে ভাত দিচ্ছে ওর মামা। খাবারগুলো যা কিছু রান্না হয়েছে সমস্ত কিছু আগে গুলুর জন্য তুলে নিয়ে আসা হয়েছে, আর কাঁসারের বাটির মধ্যে একটা একটা করে রাখা হয়েছে। আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে গুলুর মা। আর গুলুর আজকে স্যান্ডো গেঞ্জি পরেই সারাদিন কেটে গেল, কারণ ওর মা ধুতি পরিয়েছে, পাঞ্জাবিটা পরলে গা কুটকুট করবে বলে তার জন্য পরায়নি। আর গুলু তো একবারে মানে খুব আনন্দ, ও ভাবছে এত লোক কোথা থেকে আসছে। আর গুলুর মামা গুলুকে প্রসাদ খাওয়ানোর জন্য বসে পড়েছে। আর গুলুর হাসিটা দেখো। গুলু আমাদের খুব ভালো ছেলে, ওর কোনো ঝামেলা নেই, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, গুড বয় একেবারে। দেখো ও নিজের নামটা খুব চেনে। এই গুলু গুলু বললেই দেখছি, আর ভাবছি আমি নিজেই ধরবো। ফুলগুলো দিয়েছে বলে কিভাবে লাফাচ্ছে দেখেছো, ও ফুলগুলোকে ধরতে যাচ্ছে। আর গুলুর দিদা ওখানে পাশে বসে বসে ওনার ছেলে মানে গুলুর মামাকে বুঝিয়ে দিচ্ছে যে এটার পর ওটা দে, ভাতগুলো একটু চিপকে দে, নাহলে খেয়ে হজম হবে না। ফার্স্ট টাইম তো ভাত খাচ্ছে, তাই একটু চিপে চিপে দিতে বলছে। তাই ওইভাবেই গুলুকে খাওয়ানো হচ্ছে, দেখো। আর গুলু আমাদের কিন্তু একটুও কান্নাকাটি করেনি। আর গুলুর দিদারা গুলুকে রুপোর বাটি আর চামচ দিয়েছে, রুপোর বাটি চামচে করে ওর মামা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর ফটোগ্রাফার দাদার তো ফটো তুলে তুলে আর আঁচ মিটছে না, কিভাবে ফটো তুলবে, তুলেই যাচ্ছে। এবার দেখো, এটা হচ্ছে গুলুর মেজ ঠাম্মি, আর এদিকে আসছে গুলুর ছোট ঠাম্মি। দুজনে মিলে বলছে গুলুর পাশে বসে ছবি তুলবে। মানে ছোট ঠাম্মি হচ্ছে গুলুর নিজের ঠাকুমা, আর মেজ ঠাম্মি যে লাল সাদা শাড়ি পরে আছে ওটা হচ্ছে মেজ ঠাম্মি, মানে আমার শাশুড়ি, মানে আমার শাশুড়ি মা। তো গুলু দুটো ঠাম্মিকে পাশে বসিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। আর গুলু কিভাবে খাচ্ছে ওর ঠাম্মি আর মেজ ঠাম্মি ভালো করে দেখছে। চলো, বৌদিরা এই সময় খেতে বসে পড়েছে, দেখি ওদের খাওয়া হলো কি। খেয়ে দিয়ে ওরা একদম বাড়ি যাওয়ার জন্য রেডি। কাকা তো তত্তর করে আগেই বেরিয়ে যাচ্ছে, আর এই যে বৌদি আর ভাইপো চলে যাচ্ছে। দাদার শরীরটা একটু সর্দি হয়েছে বলে ওরা বেলাবেলিই বেরিয়ে যাচ্ছে। আমার বাড়িতে তো আবার 2টো ট্রেন চেঞ্জ করে যেতে হয়, তাই তো ওরা চলে যাচ্ছে। আমি ওদের এই গেটের কাছে ছেড়ে দিয়ে, এবার তো আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, আর খুব বেশি লোক নেই, আর একটা ব্যাচ হলেই মনে হচ্ছে বাড়ির কজন বসবে তাহলেই শেষ। সব শেষে খেতে চলে এসেছি, আমরা বসে পড়েছি। আমি, তোমাদের দাদা, বাবাই,
বসে পড়েছি। 4 টেবিল করা হয়েছে। আর দেখো মানুদের ছাদে তো প্যান্ডেল হয়েছে, তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি মানুদের ছাদে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর মেনু কার্ডটা খুব সুন্দর হয়েছে, বাচ্চা, ছোটা ভীম এইগুলো আঁকা। আর গুলুর ভালো নাম হচ্ছে অভ্রমণ্ডল। আর কি কি খাওয়াচ্ছে, ভাত, ডাল, আলু চিপস, ফুলকপি চিংড়ি, মাটন কষা, গ্রিন স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, সন্দেশ। আর এদিকে দেখো, গুলুর মায়ের খুব শখ ছিল, গুলু ছোটোবেলা থেকে যা যা করেছে, হাত পা ছোড়া, এগুলো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দুটো এলসিডি টিভি করবে, যেখানে খাওয়ানো হবে সেখানে যেন সবাই দেখতে পায়। তাই গুলুর বাবা গুলুর মায়ের কথা মতোই সব করেছে। আর এদিকে আমাদের ভাত ডাল পড়েও গেছে, আমরা এবার চলো খেতে শুরু করি। আর এদিকে বসেছে আমার জা আর দেওর। দেখো আমার দেওরকে কোনোদিনও দেখোনি, এটা দেওর আর জা। আর তোমরা লক্ষ্য করেছো কি, আমি আর আমার জা ঝুমা দুজনে কিন্তু একই শাড়ি পরেছি, আমারটা একটু ডিপ কালার, ওরটা একটু হালকা কালার। আর এখানে দেখো গুলুর মা এসছে গুলুকে নিয়ে। এই দেখো, এটা হচ্ছে গুলুর মা। গুলুর মাকে তোমরা কখনোই দেখোনি, কিন্তু আজকে ফার্স্ট দেখে নাও গুলুর মাকে। এটা হচ্ছে গুলুর মা। গুলুর মাও কিন্তু খুব সুন্দর করে সাজগোজ করেছে। আর খুব বেশি লোক নেই বলে সবাই ছাদের মধ্যে চলে এসছে, যে যদি সিট পাই তাহলে বসে পড়বে, তাই চলে এসছে। আর গুলুর বাবাকে তোমাদের একদিনও দেখানো হয়নি। এই দেখো, এটা হচ্ছে গুলুর বাবা, দেখেছো? গুলুর মা, গুলুর বাবা, আর গুলু গুলু। আর ওদিকে রয়েছে গুলুর কাকা, গুলুর মা গুলুর কাকার সাথে কথা বলছে। এইদিকে গুলুর বাবা। এখানে গুলুর কিন্তু নিজের কোনো পিসি নেই, মানে গুলুর বাবারা দু ভাই, মানুষ 4টে পিসি আছে, বাবায়ের একটা পিসি আছে। ওদেরকে তো দেখানো হলো না, কিন্তু আজকে অনেক কি দেখানো হলো ভিডিওতে। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা।